আজকে আবারও নতুন টপিক নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। রিলস ওভারলে অ্যাডস কন্টেন্ট তৈরি করতে গিয়ে আমরা যে ভুলগুলো করি, শুধুমাত্র এর জন্যই ফেসবুক প্রোফাইল অথবা পেজে রেস্ট্রিকশন চলে আসে। রেস্ট্রিক্টেড হয়ে যাওয়া ফেসবুক পেজ অথবা প্রোফাইল কীভাবে 4 থেকে 7 দিনের মধ্যে উদ্ধার করা যায়, রিকভার করা যায়, তা নিয়েই মূলত ভিডিও কন্টেন্টটি তৈরি করেছি। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। প্রথমে আমরা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই স্ক্রিনশট করে নিতে হবে। তার সাথে সাথে যে প্রোডাক্ট ইমপ্যাক্ট এ রেস্ট্রিকশন আছে সেই পেজের স্ক্রিনশট নিব, কারণ সেটি আমাদের আপলোড করতে হবে। রিলস ওভারলে করার জন্য যারা বিভিন্ন ওয়েবসাইট অথবা ইনস্টাগ্রাম থেকে ওয়াটারমার্ক করা কন্টেন্টগুলো ওভারলে করছেন, বি কেয়ারফুল, আপনারা 1 টাকাও ইনকাম করতে পারবেন না। রেস্ট্রিক্টেড হয়ে যাওয়া পেজ অথবা প্রোফাইল আমরা খুব সহজেই রিকভার করে নিতে পারি এই নিয়মে। তো চলুন আমরা দেখে আসি। এখন আমরা চলে যাব আমাদের পেজে অথবা প্রোফাইল থেকে আমরা চলে যাব সি ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার সাথে সাথে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব মনিটাইজেশন অপশন থেকে আমরা পরের পৃষ্ঠায় গিয়ে দেখতে পাচ্ছি এখানে রেস্ট্রিক্টেড করা আছে প্রোফাইলটি। নিচে আবার লাল চিহ্ন দেওয়া আছে রিলস ওভারলে অ্যাডস। মূলত রিলস ওভারলে অ্যাডসের কারণেই রেস্ট্রিক্ট করা হয়েছে। এখানে দেওয়া আছে আনঅরিজিনাল কন্টেন্ট, আর আনঅরিজিনাল কন্টেন্টের কারণে মূলত রেস্ট্রিক্টেড করা আছে। তাহলে আমাদের করণীয় কি? এখন আমরা পুনরায় আবার গেলাম লার্ন মোড়ে। আমরা এখানে দেখি, ভিতরে গিয়ে প্রবেশ করি আমরা কি লেখা আছে। আমরা প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি সেখানে রেস্ট্রিক্টেড করা আছে, মানে হচ্ছে আমি আর উপার্জন করতে পারবো না, উপার্জনের পথ আমার বন্ধ করা হয়েছে। তো এখানে কি করতে হবে আমাদের ক্রমান্বয়ে সবই দেখানো আছে। দেখেন আনঅরিজিনাল কন্টেন্ট, এখান থেকে রিভিউ রিকোয়েস্টেড করা আছে, আপনি রিভিউ রিকোয়েস্ট করতে পারেন, সমস্যা নাই। তো আমরা চলে গেলাম প্রোফাইলে, আবার কর্নার থেকে আমরা চলে গেলাম হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে আমরা চলে যাব পরের পৃষ্ঠা থেকে আমরা দেখতে পারবো রিপোর্টে প্রবলেমে ক্লিক করার সাথে সাথে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। পরের পৃষ্ঠায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম। এখানে গিয়ে আমাদের রিপোর্টগুলো ক্রিয়েট করতে হবে, জমা দিতে হবে আমাদের সমস্যাগুলিগুলো। তো যখনই আমি কন্টিনিউ রিপোর্টে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি আমাদের রিপোর্ট ক্রিয়েট করা হচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি ইনক্লুড থেকে আমরা যখনই আমার পরের পৃষ্ঠায় যাব, আমরা দেখতে পাবো আমাদের রিপোর্ট ক্রিয়েট করা হচ্ছে। এই ইনক্লুডে আমাদের সমস্ত রিপোর্টগুলো ইনক্লুড করতে হবে। আমাদের যে পেজে বা প্রোফাইলে যে ইমপ্যাক্টের মধ্যে সমস্যা আছে সেটা স্ক্রিনশট করে নিতে হবে এবং সেখানে জমা দিতে হবে। যাদের প্রোফাইলের সমস্যা তারা প্রোফাইলে ক্লিক করবে, যাদের পেজের সমস্যা তারা পেজে ক্লিক করবে, আর যাদের ভিডিওতে সমস্যা আছে আনঅরিজিনাল কন্টেন্টে তারা ভিডিওতে ক্লিক করবে। তো যেহেতু আমার প্রোফাইলের সমস্যা আছে, আমি প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে পরের পেজে নিয়ে যাবে। আমরা পরের পেজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেসক্রাইব করার জন্য বলছি। এখানে আমরা আমাদের যে যার মতো ডেসক্রাইব করব এবং স্ক্রিনশট করা যত ইমেজগুলো রয়েছে আমরা সেখানে আপলোড করার পর আমরা কর্নারে দেখতে পাচ্ছি, এই কর্নারে গিয়ে আমাদের রিপোর্টগুলো সেন্ড করব। যখনই আমাদের রিপোর্ট সেন্ড করা হয়ে যাবে তখনই আমাদের কাজও শেষ হয়ে যাবে। সো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি সুন্দর করে দেখার জন্য।